যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আজ থেকে ইরানের উপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দর সহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের উপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, হরমুজ প্রণালীর কাছে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এটি চলাচলের জন্য টোল দিতে হবে ইরানি মুদ্রা রিয়ালে, এমনটাই দাবি করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার। তেহরানের জন্য হরমুজ প্রণালী রেড লাইন। বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় এই প্রণালী বড় অচলাবস্থার কারণ হিসেবে উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিগগিরই প্রণালী খুলে দেওয়া হবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের নৌবাহিনীর জাহাজ প্রণালী অতিক্রম করেছে, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, সামরিক জাহাজ চলাচলের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে নানা জটিলতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি দাবি হুঁশিয়ারির পাশাপাশি নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রণালীটিতে জালের মতো বিপ্লবী গার্ড বাহিনীর পেতে রাখা মাইন, যা এখন শনাক্ত করতে পারছে না খোদ ইরানের প্রতিরক্ষা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই বন্ধ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী। অবরোধ জারির মাধ্যমে এই নৌপথের নিয়ন্ত্রণ নেয় ইরান। জাহাজ চলাচল বন্ধ হয়ে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে ইরানকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানায়। কিন্তু ইরান কি চাইলেই সেই অবরোধ তুলতে পারবে? রাতারাতি হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর বড় কারণ প্রণালীটিতে জালের মতো ছড়িয়ে থাকা মাইন। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারির অংশ হিসেবে সেখানে জল মাইন পেতেছিল আইআরজিসি। কিন্তু প্রণালীর কোন কোন জায়গায় মাইন স্থাপন করা হয়েছিল তা এখন শনাক্ত করতে পারছে না খোদ ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর প্রথম কারণ, প্রণালীর যেসব জায়গায় মাইন পাতা হয়েছে সেসবের যথাযথ রেকর্ড রাখেনি আইআরজিসি। দ্বিতীয় কারণ, আইআরজিসির নথিতে যেসব জায়গায় মাইন রাখার রেকর্ড রয়েছে সেসবের বেশিরভাগই সরে গেছে কিংবা ভেসে গেছে। এ কারণে এসব মাইন শনাক্ত করা এখন বেশ কঠিন। যদিও এরই মধ্যে ওয়াশিংটনের দাবি মাইন অপসারণে কাজ শুরু করেছে পেন্টাগন। 2 মার্কিন রণতরী ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি ইতোমধ্যে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা হয়েছে মাইন অপসারণ করতে। তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বেসামরিক জাহাজগুলোকে প্রণালীটি ব্যবহার করতে দেয়া হবে বলে জানিয়েছে আইআরজিসি। তবে সামরিক উপস্থিতির বিষয়ে এখনও অনড় অবস্থানে তারা। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে এই উত্তেজনা আন্তর্জাতিক বাজারে প্রভাব আরও বাড়াতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, ৭১। ইরানের প্রতিনিধি দলের নেতা বাঘের গালিবাব বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ আলোচনার সময় যুক্তরাষ্ট্র তেহরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। এক্সে দেয়া এক পোস্টে গালিবাব বলেছেন, আলোচনার আগে তিনি জোর দিয়েছিলেন যে ইরানের বিশ্বাস ও সদিচ্ছা থাকলেও পূর্ববর্তী দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের উপর তাদের কোনো আস্থা নেই। তিনি বলেন, ইরানি প্রতিনিধি দল ভবিষ্যৎমুখী উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু আলোচনার এই পর্বে প্রতিপক্ষ শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের জাতীয় প্রতিরক্ষার 40 দিনের অর্জনগুলোকে সুসংহত করার প্রচেষ্টা আমরা এক মুহূর্তের জন্যেও থামানো হবে না বলেও জানান গালিবাব। বিশ্ববাজারে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দেওয়ার পরই বাজারে বড় ধরনের ধাক্কা লাগে। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় দাম বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 8% বেড়ে $102 বেশি হয়েছে। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ও $104 ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল তেল পরিবহন হয়, যা বন্ধ হলে বৈশ্বিক সরবরাহ বড় ধাক্কা লাগবে। এদিকে ইরান সতর্ক করে বলেছে, তাদের জলসীমার দিকে কোনো সামরিক পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে। 2 মাসের মধ্যেই তেল পরিশোধন এবং বিতরণ কেন্দ্রগুলো পুনরুত্থান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে ইরান। দেশটির তেল বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজমিফার বলেছেন, ইরান আগামী 2 মাসের মধ্যে তার ক্ষতিগ্রস্ত পরিশোধন ও বিতরণ কেন্দ্রগুলোকে পূর্বের ক্ষমতার প্রায় 70 থেকে 80% পুনরুদ্ধার করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। আজমিফার আরও বলেন, দেশের বিভিন্ন অংশে অবস্থিত তেল শোধনাগার, সঞ্চালন লাইন, তেল ডিপো এবং বিমানের জ্বালানি পূর্ণ করার কেন্দ্রগুলো বারবার হামলার শিকার হয়েছে। লাভান দ্বীপের একটি শোধনাগার বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য বিভিন্ন টিমকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন 3টি কঠিন পথ খোলা আছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, প্রথমত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া, দ্বিতীয়ত যুদ্ধ আবার শুরু করা, তৃতীয়ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়া। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। কোনো চুক্তি না হয় ইরান যুদ্ধের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে ট্রাম্প আবার যুদ্ধ শুরু করতে চাইবেন কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ এই যুদ্ধ যুক্তরাষ্ট্রে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। তবে বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে 2 বছর লেগেছিল। সেই চুক্তিতেও ইরানকে অল্প পরিমাণ পারমাণবিক মজুত রাখার সুযোগ দেওয়া হয়েছিল। মূল সমস্যা দেখা দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। এই বিষয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে ইরান বলছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। তবে যুক্তরাষ্ট্র বলছে, এটাই প্রমাণ করে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। 40 দিনের যুদ্ধ এই অবস্থানকে নরম করেনি, বরং আরও শক্ত করেছে। শেষ পর্যন্ত 2 পক্ষই মনে করছে প্রথম দফায় তারা জিতেছে। সে কারণে কেউ এখন সমঝোতার মেজাজে নেই। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে 21 এপ্রিল। বিশ্লেষকদের মতে, যুদ্ধ আবার শুরুর হুমকি ট্রাম্পের হাতে সবচেয়ে বড় চাপ তৈরির হাতিয়ার। কিন্তু এই পথে রাজনৈতিক মূল্য অনেক বেশি, কারণ বিশ্বের মোট তেলের 20% হরমুজ প্রণালী দিয়ে যায়। যুদ্ধ আবারও শুরু হলে বাজার পড়বে, সংকট বাড়বে, মূল্যস্ফীতি আরও চাপে পড়বে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবেন। হয় তিনি পরিস্থিতি আরও খারাপ করতে পারেন, অথবা আলোচনায় ফিরে এসে নতুন করে পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে 4 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এই হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে আরও অন্তত 3 জন আহত হন। বিমান হামলা হয়েছে দেউইর কানুন আল নহরের উপকণ্ঠে সাকরা ও আল বাজুরিয়া শহরেও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 2055 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন
588 জন। এর আগে লেবাননের উত্তর ফ্রন্টে থাকা ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখবে ইসরায়েলি সেনা IDF। এই নিরাপত্তা অঞ্চলের কারণে লেবানন থেকে সম্ভাব্য আক্রমণের হুমকি আমরা প্রতিহত করতে পেরেছি। আমরা অ্যান্টি ট্যাঙ্ক হামলার ঝুঁকি কমিয়ে দিচ্ছি এবং পরোক্ষ হামলা মোকাবেলা করছি। তবে এখনও অনেক কাজ বাকি আছে। আমরা মূলত মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিয়েছি। এটি ইসরায়েল এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিশাল অর্জন। ইরানকে সামরিক সহায়তা করলে চীনের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরানকে সামরিকভাবে সহযোগিতা করলে চীনকে বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হবে। এদিকে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এ প্রসঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দেন, গোয়েন্দা তথ্য সত্য প্রমাণিত হলে বেইজিং গুরুতর পরিণতির মুখে পড়বে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হয়েছে। মস্কো মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতা করার ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন, যার মধ্যে যুদ্ধবিরতির বর্তমান অবস্থা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন এই অঞ্চলে চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির উপর জোর দিয়েছেন। ক্রেমলিন আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন। সৌদি আরব জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে কয়েকটির কার্যক্রম আবার চালু করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া ম্যানিফা ওয়েল ফোল্ড থেকে দৈনিক প্রায় 3 লাখ ব্যারেল তেল উৎপাদনও পুনরায় শুরু হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, কুরাইশ তেল ক্ষেত্রের পূর্ণ উৎপাদন চালু করতে কাজ চলছে, যা সম্পূর্ণ চালু হলে অতিরিক্ত আরও 3 লাখ ব্যারেল তেল উৎপাদন সম্ভব হবে। বিশ্লেষকদের মতে, দ্রুত উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করতে পারা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমাতে সহায়ক হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত চীন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়েছে চীনের শিল্প খাতে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে তেলের দাম বাড়ছে, আর সেই ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক উৎপাদন কেন্দ্রগুলোর একটি। হঠাৎ করে দাম বাড়ায় কমে গেছে কাঁচামালের সরবরাহ, আর এতে চাপ পড়েছে কারখানা থেকে শুরু করে ব্যবসায়ীরাও। আরও জানাচ্ছেন দেওয়ান মোবেশেরা হোসেন। চীনের শিল্পনগরীতে নতুন করে চাপ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ছে, আর সেই প্রভাব সরাসরি পড়ছে দেশটির প্লাস্টিক শিল্পে। দেশটির বৃহত্তম প্লাস্টিক বাণিজ্য কেন্দ্র ওয়াংডং প্রদেশের ঝাংমুটো শহরে এখন দেখা দিয়েছে কাঁচামালের সংকট, বেড়েছে উৎপাদন খরচ, আর থমকে গেছে সরবরাহ ব্যবস্থা। কারখানাগুলোতে প্লাস্টিক প্যালেট উৎপাদন চলছে ঠিকই, তবে আগের মতো স্বাভাবিক নেই পরিস্থিতি। মার্চ মাস থেকে হঠাৎ করেই প্লাস্টিকের কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে, প্রায় 60% পর্যন্ত। প্রতিদিনই দাম একটু করে বাড়ছে, আর দাম কমার কোনো লক্ষণ আমরা এখনো দেখছি না। ব্যবসা চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের। সরবরাহ সংকটের কারণে শুধু উৎপাদন নয়, পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মার্চের শুরুতে পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে প্রায় 1 সপ্তাহ ধরে রাস্তায় ভয়াবহ যানজট ছিল। গুদামগুলো এতটাই ভরে গিয়েছিল যে নতুন করে মাল রাখার জায়গা ছিল না। এতে পুরো সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। আমরা আগে কম দামে যেসব চুক্তি করেছি, এখন অনেক কোম্পানি সেই দামে পণ্য দিতে চাইছে না। তবে বেশি দামে নতুন চুক্তি করলে ঠিকই তারা পণ্য দিচ্ছে। এটা আমাদের জন্য অন্যায্য এবং মেনে নেওয়া কঠিন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই সংকট আরও বাড়তে পারে। তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ এবং কাঁচামালের ঘাটতির ফলে চীনের প্লাস্টিক শিল্প এখন বড় চ্যালেঞ্জের মুখে, আর এই পরিস্থিতি বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলতে পারে।
এমনটাই বলছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।